সারা দেশে আন্দোলনরত অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে বেড়েই চলেছে হতাহতের ঘটনা। এতে ছাত্র, সাধারণ মানুষসহ রয়েছে শিশুও। ফলে বর্তমান সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে সাধারণ জনগণের। এতে করে কোটা আন্দোলনের ৯ দফা দাবি রূপ নিচ্ছে ১ দফা দাবিতে। এমন পরিস্থিতিতে আন্দোলনে সাধারণ ছাত্রদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কোটা বিরোধী আন্দোলনে সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয় করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে ৩ সদস্যের টিম গঠন করে দেওয়া হয়েছে। এ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ ও আফম বাহাউদ্দিন নাসিম এবং ১৪ দলীয় জোটের সিনিয়র নেতারা। শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে দলীয় সভাপতি এ নির্দেশনা দেন বলে জানা যায়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের আপত্তি নেই, তবে তৃতীয় পক্ষ যেন তাদের ব্যবহার করে সুবিধা আদায় না করতে পারে সেদিকে সজাগ ও সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি। ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলার জন্য বলা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাড়া মহল্লায় সতর্ক থাকার জন্য বলা হয়েছে। তবে শিক্ষার্থীদের ওপর কেউ যেন কোনো অন্যায় আচরণ না করে সে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে বৃহস্পতিবার ২রা আগস্ট সারা দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণমিছিল করেছে। গণমিছিলে কবি, সাহিত্যিক, শিক্ষক, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও সংহতি জানিয়ে অংশ নিয়েছিলেন।